আচ্ছা, আগের ভিডিওটা ডিলিট করলাম কারণ হচ্ছে যে আমি যখন ভিডিওটা চালালাম তখন চালিয়ে যখন শুনছি তখন বুঝতে পারছি যে একদমই ভালো লাগছে না শুনতে। কারণ আমি তখন না মানে প্রচণ্ডই আই ওয়াজ ইন স্লিপ অ্যাকচুয়ালি। তো ঠিক করে হচ্ছিল না, মানে ঠিক করে ভিডিওটা হয়নি আর কি। তো যাই হোক, যেটা ভিডিওটা আরেকবার করি আর কি। তো আর দু একটা পয়েন্টস আমি আরও অ্যাড করব, তাই জন্য আমি ভিডিওটা আবার করছি। আম, আমার বিশেষ করে এখন ইউটিউবে আহ, যিনি ম্যাডাম, তাকে নিয়ে আমার কোনো রকম কোনো পার্সোনাল কোনো গ্রাজেস নেই, ঠিক আছে? কোনো রকম কোনো মানে ইয়ে নেই, মানে কি বলবো, আমার সাথে ওনার কোনো রিলেশনই নেই। তো ওই জন্য আমার না গ্রাজেস আছে আর না মানে কোনো রকম দ্বন্দ্ব বা কিছু এরকম কিছু নেই। তবে কয়েকটা ব্যাপার আহ, না বললেই নয়, ভিডিওটা করতেই হচ্ছে। আম, আমি না কয়েকটা জিনিসের প্রতি খুব পার্টিকুলার, প্রচণ্ড পার্টিকুলার কয়েকটা জিনিসের প্রতি। আর এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই রাইটসগুলো আছে, ঠিক আছে? তো এই রাইটসগুলো আছে বলে মানুষ কথা বলতে পারে। আহ, এবং আজকে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছি সেই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় বাকিদেরও কথা বলা উচিত। তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। মানে আমি কি পড়বো, কি খাবো, কি আহ, কোথায় যাব, কার সাথে যাব, বা কি কাজ করব, এগুলো কিন্তু একদমই আমাদের নিজস্বতা, মানে আমাদের নিজের উপর ডিপেন্ড করছে যে আমরা কি করতে চাই, কীভাবে নিজেদেরকে সাজাতে চাই, কি কাজকর্ম করতে চাই, কোথায় যেতে চাই, কিরমভাবে নিজের লাইফটা লিড করতে চাই। ইট ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন আস, ঠিক আছে? এটা প্রথমত, এটা একটা কমিউনিস্ট কান্ট্রি নয়, ঠিক আছে? ইট ইজ নট আ কমিউনিস্ট কান্ট্রি, ঠিক আছে? এখানে কমিউনিজম প্র্যাকটিস হয় না। এটা ক্যাপিটালিস্ট কান্ট্রিও নয়, ঠিক আছে? এখানে ক্যাপিটালিজম প্র্যাকটিস হয় না। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে? রাইট টু স্পিক, রাইট টু লিভ সবার আছে। তো সেই ক্ষেত্রেই আমি দুটো কথা বলছি। কালকের লাইভটা দেখলাম, বারবার একটা কথা বলা হচ্ছে যে আহ, ঘরের বউরা যারা বেসিক্যালি হচ্ছে, যারা ভ্লগিং করছে বা কন্ট্রোভার্সি করছে, তাদের জামা কাপড় বা তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে যে কথাবার্তা বলা হচ্ছে সেটা আমার একদমই ভালো লাগেনি। হ্যাঁ, অবশ্যই তারা অনেকেই আছে তাদের মধ্যে যারা নাইটি পরে ভিডিও করে, নাইটি পরে ভ্লগ করে, নাইটি পরে কন্ট্রোভার্সি করে। কিন্তু যেখানে আজকের দিনে যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, যাদেরকে নিয়ে এত শোরগোল, ঠিক আছে? আমি জানি কয়েকটা চ্যানেল আছে, তারা মোটেও ঠিকঠাকভাবে ড্রেস আপ করে না, অবসিনিটি তারা শো করে। বাট আপাতত যাদেরকে নিয়ে ডিসকাশন চলছে তারা কিন্তু মোটেও ভালগারভাবে ড্রেস আপ করে না। নাইটিটা পরতেই পারে, কারণ নাইটি, শাড়ি, এই দুটোই জেনারেলি আমাদের মা কাকিমারা পরে থাকে, হাউসওয়াইফস, হাউসমেকাররা। এছাড়া আর কি পরবে? এখন অনেকেই ট্রাউজার্স পরছে, অনেকেই টি শার্ট পরছে, ট্রাউজার্স পরছে, কিন্তু আমাদের মা কাকিমারা তো পরবে না। আর সবসময় বাড়িতে শাড়ি পরে থাকাটাও পসিবল নয়। তো নাইটি পরছে। এখানে অনেকেই আছে যারা কন্ট্রোভার্সি করে, তারা কিন্তু বেশ 50 ঊর্ধ্ব তাদের বয়স, তারা নাইটি পরছে, তারা সালোয়ার পরছে, তারা কুর্তি পরছে। সমস্যাটা কোথায়? আর আমি তো কাউকে দেখিনি যে নাইটি পরছে বলেই যে আহ, শরীরের অধিকাংশ অংশ এক্সপোজড, এরকম তো আমি দেখিনি। তারা কিন্তু যথেষ্ট শালীনভাবে নাইটিটা ক্যারি করে, মানে যদি নাইটি পরে থাকে তো।
আমি দেখেছি অনেক ভারী চেহারার মানুষেরা নাইটি পরে যদি, তাহলে নাইটির সাথে একটা ওড়না নেয়, আর হালকা চেহারার মানুষদের তো এমনিই কিছু বোঝা যায় না, হালকা চেহারার মানুষদের তো এমনি কিছু বোঝা যায় না। আর আমি আমি এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বিশেষ করে যাদের যাদেরকে নিয়ে এত হালচাল এখন ইউটিউবে, তারা কিন্তু খারাপভাবে কিন্তু ক্যারি করছে না, খারাপভাবে কিন্তু নাইটিটা ক্যারি করে না যখন তারা ভিডিও করতে আসে, ক্যামেরার সামনে আসে। এইবার কথা হচ্ছে যে এটা গেল শালীনতা, এটা গেল ভদ্রতা, এটা গেল কিভাবে সমাজে তুমি তোমায় নিজেকে মানে দেখাতে চাইছো, সেইটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে আপনার মনে হতে পারে যে 2 ইঞ্চি গলা যদি ডিপ হয়, আপনার মনে হতে পারে সেটা ভালগার, কিন্তু আমার মনে হয় না। আমার 5 ইঞ্চি গলা ডিপ হলেও আমার মনে হয় না সেটা ভালগার, মনে হয় না। কেউ যদি 5 থেকে 6 ইঞ্চি ডিপ গলা পরে ক্যামেরার সামনে আসে, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই তো? একান্তই ব্যক্তিগত ব্যাপার। তার জন্য তাকে এটা বলা যায় না যে শি ডিজার্ভস টু বি মলেস্টেড, তাই তো? শি ডিজার্ভস টু বি মলেস্টেড তাকে বলা যায় না। আপনার হিসেবে কোন চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আপনার মনে হলো যে সামওয়ান ডিজার্ভস টু বি মলেস্টেড? হাউ ক্যান ইউ সে দিস টাইপ অফ ওয়ার্ডস? What kind of statements are this? What kind of shitty statements are this? How can you say something like that? That someone deserves to be molested because just because he or she is wearing a deep neck shirt or top. Why? তারপর একজন ভদ্রমহিলা, সে তার বাড়িতে মানে রেশনের ব্যবস্থা কিভাবে করবে, সেটা তো আপনারা দেখছেন না, সেটা তো না আপনারা দেখছেন, না কোনো পলিটিক্যাল পার্টির লোকজনরা দেখছে, না কোনো পলিটিক্যাল পার্টি কি বলবো, যে বড় বড় মাথারা আছে তারা দেখছে। তো আপনারা তাহলে ব্যবস্থা নিন। আপনারা যদি এত কমেন্ট করতে পারেন, তাহলে আপনারা ব্যবস্থা নিন, আপনারা কাজ দিন মানুষকে, কাজ দিন মানুষকে। প্রত্যেক মাসে বেতন আসে এমন কাজ দিন মানুষকে। দেখুন, মানুষের ক্যারেক্টার নিয়ে বলাটা না সব থেকে সহজ ব্যাপার, যে এ নোংরা, এ চরিত্র খারাপ, এ মদ খায়, এ বিড়ি খায়, এ গাঁজা খায়, কিন্তু মানে এটা তো খুব সহজেই করা যায়। পরিস্থিতিটা বদলানোর জন্য কি করছেন? আর আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আপনারা যেটা বলছেন সেটা ঠিক? Why someone is called like this, that she deserves to be molested just because he or she is just wearing some, wearing some clothes or wearing some attire which is quite exposing? যদি ধরেই নি সেরকম, তাহলে আপনি একটা মানে একটা রেসপন্সিবল সিটিজেন হয়ে বলতে পারেন যে শি ডিজার্ভস টু বি মলেস্টেড? তার মানে তো এরকম একটা ব্যাপার হয়ে গেল না যে মানে পাড়ার যে ওই কাই ক্যাচর করা কতগুলো কাকিমারা বলে যে আরে মেয়েটাকে ওরকম টিটকিনি মেরে গেছে, তাহলে মেয়েটারই কোনো দোষ হবে, বা কেউ যদি রেপড হয় তাহলে মেয়েটারই ভাই কোনো দোষ হবে, মেয়েটাই ইঙ্গিত দিয়েছে, মেয়েটাই ছোট কাপড় পরেছে। কবে বদলাবে এই থট প্রসেসগুলো, কবে বদলাবে? আমার মনে হয় না। আমার 5 ইঞ্চি যদি 5 ইঞ্চি ডিপ গলা যদি কেউ কোনো জামা পরে, আমার মনে হয় না যে সে ভালগার, আমার মনে হয় না শি ইজ আস্কিং ফর ইট, মনে হয় না।
কবে চেঞ্জ হবে এই মেন্টালিটিগুলো? আপনারা কোনো প্রমাণ ছাড়া কি করে বলছেন যে একটা মানুষ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বা মদখোর, গাঁজাখোর? কিভাবে বলছেন? কোনো প্রমাণ ছাড়া? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? একটা মানুষের অসুস্থতা আছে, যার কারণে তার স্পিচ, কিছু স্পিচে প্রবলেম আছে, কিছু স্পিচ রিলেটেড কিছু প্রবলেম আছে, সেটা নিয়ে বলে দিলেন যে ইনটক্সিকেটেড হয়ে লোকজনকে উল্টোপাল্টা বলে, যদি স্পিচে প্রবলেম থাকে কারোর। ওয়াই? জানেন তো প্রচুর ধরনের ডিজিজ আছে, প্রচুর ধরনের ডিজিজ আছে যাতে স্পিচ প্রবলেম হয়, মোটর প্রবলেমস হয়। জানেন তো? জানেন না, জানেন না, আপনারা না কিছুই জানেন না বেসিক্যালি। আর সবসময় সেই রোগগুলো কিন্তু বয়সজনিত ব্যাপার হয়, সেটা কিন্তু নয়, ইনহেরিটেডও হতে পারে। আপনারা জানতেও পারবেন না যে কত নম্বর দাদুর থেকে বা কত নম্বর দিদার থেকে আপনার এই প্রবলেমটা এসছে। মাথার ব্যামো, মেন্টাল ডিসব্যালেন্স বা মেন্টাল ডিস্টারবেন্স, সেটা কার নেই? সবার আছে, সবার। কার নেই? সবার আছে, কিছু না কিছু প্রবলেম সবার থেকে থাকে। আমার আছে, অ্যাঙ্গার প্রবলেম আছে আমার, অনেকের অ্যাংজাইটি প্রবলেম থাকে, অনেকের ডিপ্রেশন থাকে, নানান ধরনের ব্যাপার থাকে, অনেকের ডুয়াল পার্সোনালিটি থাকে। তাতে কি তাতে কি তাতে কি তাদের বেঁচে থাকার রাইটটা চলে যায় নাকি? চলে যায় তাদের বেঁচে থাকার রাইটটা? আপনাদের মদ গাঁজা নিয়ে যখন এত প্রবলেম, কলকাতা মানে পশ্চিমবঙ্গের বুকে তো সব থেকে বেশি মদের প্রোডাকশন আর বেশি মদের সেলস, সব থেকে বেশি পরিমাণ ট্যাক্স তো এই মদের দোকানগুলো দিচ্ছে, সেগুলো বন্ধ করুন না। সব থেকে বেশি আমদানি তো এই মদের দোকানগুলোর থেকে, ম্যাক্সিমাম স্টেট ট্যাক্স তো এই মদের দোকানগুলোর থেকে যায়। তাহলে গাঁজা মদ নিয়ে যখন আপনাদের এত প্রবলেম, তাহলে বন্ধ করে দেখান। দেখুন, কোনো সত্যতা বিচার না করে এইভাবে কাউকে গাঁজাখোর, মদখোর, মাথার ব্যামো, আপনার কাছে তো সার্টিফিকেট নেই যে কারোর মাথার ব্যামো আছে, দেন ওয়াই? কে অধিকার দিয়েছে আপনাদেরকে? কে অধিকার দিয়েছে যে কাউকে একটা ট্যাগলাইন বসিয়ে দিলেন? সো আমি এগুলোর কড়া বিরোধিতা করছি, কড়া বিরোধিতা। ঠিক আছে, আমার মনে হয় বাকিদেরও এগিয়ে আসা উচিত, কারণ এখানে তো সব কিছু বলে দেওয়া হচ্ছে, এইভাবে পোশাক পরিচ্ছদ পরতে হবে, এইভাবে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, এইভাবে তোমাকে চলাফেরা করতে হবে। মানে এইগুলো দেখার জন্য আজকে ইউটিউবে আসা হয়েছে নাকি? যদি তুমি ইউটিউবে থাকতে চাও, ইউটিউবে ভিডিও করতে চাও, তাহলে তোমাকে এইভাবে করতে হবে। কেন? কে বলেছে? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে যে নাইটি বা মানে সাধারণ যে জামা কাপড় পরে মানুষে থাকে বাড়িতে, সেগুলো পরে ভিডিও করা যায় না? কে বলেছে? একগাদা মেকআপ পুঁতে যে ভিডিও করতে হবে, কে বলেছে সেটা? কোনো লজিক এগুলোর পেছনে কিন্তু কোনো লজিক নেই, জাস্ট কোনো লজিক নেই এগুলোর পেছনে। নিজেদের চিন্তা ভাবনাটা বদলান এবার, ইট ইজ হাই টাইম নিজেদের চিন্তা ভাবনাটা বদলান। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম করেন না? ইউটিউব ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো,
তো শুধুমাত্র বেঙ্গলি কমিউনিটি হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও বা এই মানে কি বলে ডেইলি ভ্লগ করছে না, অনেক হোয়াইট পিপলরাও ডেইলি ভ্লগ করে। তাদেরকে দেখেছেন কি? একটা ক্যামিসল একটা শর্টস পরে সুন্দর ভিডিও করছে, সুন্দর ব্লগিং করছে, কেউ তাদেরকে জাজ করতে যাচ্ছে না যে ভাই একটা ক্যামিসল পরে একটা শর্টস পরে অর্ধেক 70% অফ দ্য স্কিন ইজ এক্সপোজড, ওয়াই ইউ আর মেকিং ভিডিওজ লাইক দ্যাট, নোবডি ইজ জাজিং লাইক, নোবডি ইজ জাজিং দেম, then why we are being judged, why these innocent people are being judged by people like you? why? কে বলেছে? ইউটিউব বলে দিয়েছে যে না এরমভাবে করা যাবে না, ব্লগিং করা যাবে না, you need to wear a sari, proper sari to do a vlog or controversy video. Oh my god, save me. দেখুন ডিক্টেটরশিপটা হয়ে যাচ্ছে, এটা 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 কোনো সমাজের কোনো মানে ইয়ে হচ্ছে না, কি বলে, এখানে সমাজের কিছু ভালো হচ্ছে না, এখানে জাস্ট ডিক্টেটরশিপ চালানো হচ্ছে, আর কিছু না, ঠিক আছে? আর কিছু না। আপনি যখন তখন কাউকে মাথার ব্যামো আছে বলে দিলেন, আপনি যখন তখন কাউকে গাঁজাখোর বলে দিলেন, আপনি যখন তখন বলে দিলেন যে শি ডিজার্ভস টু বি মলেস্টেড, আপনি যখন তখন বলে দিলেন যে এ রেড লাইট এরিয়ায় দাঁড়ায়, এইভাবে তো চলতে পারে না। ইউ ক্যানট ট্যাগ সামওয়ান। ইফ সামওয়ান ট্যাগস ইউ, আর ইউ কেপেবল টু টেক দ্যাট? নো, ইউ আর নট। সো ওয়াই ইউ আর ডুইং দিস? আপনি কি এক্সাম্পল সেট করছেন? এরপর আমাকে নিয়েও দুটো চারটে কথা বলুন, বলতে পারেন, কি আর হবে বলুন, বলুন। যাই হোক, এখানেই রাখি তাহলে ভিডিওটা। এসডিকে নিয়ে ভিডিও একটা আসবে, কারণ এসডিকে শুধু শুধু ভিলেন বানিয়ে তো বানিয়ে বেরিয়ে গেলে তো হবে না। যে কন্টিনিউয়াস লোককে পোক করে গেছে, এখন সে ভিকটিমের প্লে করছে, ভিকটিম হওয়ার প্লে করছে, ওরকম করলে তো হবে না। পুরো কাহিনীটা তো আসতে হবে তাহলে বাইরে, পুরো কাহিনীটা বাইরে তো আসতে হবে। সবাই এখন ভিকটিম, তাই না? সবাই এখন ভিকটিম, সবাই এখন সুন্দর সুন্দর ভিকটিম সাজছে। ঠিক আছে, এসডিকে নিয়ে ভিডিওটা আসবে। এসডি, আই উইল ব্রিং আ ভিডিও ফর ইউ ডেফিনেটলি। একটু দাঁড়া, আমি একটুখানি স্টাডি করে নিই তারপর।